আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে, তিনি অস্ট্রেলিয়াতে বসবাস করেন। সম্ভবত তার নাম শামারুখ মির্জা। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ঠাকুরগাঁওকে তিনি ভালোবাসেন। ঠাকুরগাঁওকে তার মনে পড়ে। পৃথিবীর যে প্রান্তেই যত দূরেই থাক না কেন, তার মন প্রাণ ঠাকুরগাঁওয়ের দিকে। ঠাকুরগাঁওয়ের কথা তিনি স্বপ্নে দেখেন, ঠাকুরগাঁওকে তিনি দেখেন, ইত্যাদি কোট আনকোট। ঠাকুরগাঁওকে নিয়ে আবেগপূর্ণ কথা লিখে একটি স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তো এটা ভাইরাল হয়েছে। তার স্ট্যাটাসটা নিয়ে অনেকে ব্যঙ্গ করেছেন, আমি নিজেও ব্যঙ্গ করেছি। অনেকেই এটা নিয়ে জোকস করেছেন। তো এটার কারণ হচ্ছে, আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে বিএনপি। সংবিধানের ৭০ অনুচ্ছেদে এমন কথা উল্লেখ রয়েছে যে দলের বাহিরের কাউকে প্রেসিডেন্ট পদে ভোট দিতে পারবে না। দলের বাহিরের কাউকে প্রেসিডেন্ট পদে ভোট দিতে পারবে না সংসদ সদস্যগণ। অর্থাৎ বিএনপির লোকরা বিএনপির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিতে হবে। তো আমরা নিশ্চিত ধরে নিচ্ছি, বিএনপি যাকেই মনোনয়ন দিবে তিনি প্রেসিডেন্ট হবেন। মনোনয়ন দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তো এই হলো অবস্থা, মনোনয়ন দিয়েছে। এখন মনোনয়ন দিলে যেটা হয়, মনোনয়ন দেওয়ার আগে মনোনয়ন যখন তার নামে দিয়েছে, তার দলীয় পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, পদত্যাগ করেছেন। তিনি দলীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি দলের মহাসচিব, তিনি এমপি। এই পদগুলো থেকে তিনি পদত্যাগ করেছেন বলে আমরা জেনেছি। তো এটা আমরা যেটা দেখেছি যে প্রেসিডেন্ট দল যাকে বানায়, তার প্রেসিডেন্ট তিনি তো এমপিও হয়েছেন ঠাকুরগাঁও একটা আসন থেকে। তো তিনি যখন এমপি পদ থেকে সাংবিধানিক একটি গুরুত্বপূর্ণ পদ, রাষ্ট্রপতি, তিনি কোনো দলের থাকবেন না। তো সেই অনুযায়ী তাকে পদত্যাগ করতে হয়। পদত্যাগ করলে আসনটা শূন্য হয়ে যায়। সেখানে আমরা দেখে আসছি বাংলাদেশের বেলায় যে রাষ্ট্রপতি যিনি থাকেন, তার ছেলেরা সেখান থেকে এমপি হন, উপনির্বাচন দিয়ে দেন। আর নির্বাচন তো সেখানে দল সরকারে তাদের নিজস্ব দল যখন সরকারে থাকে, তারা নিজেদের মতো নির্বাচন দেয়, উপনির্বাচন দেয়, তাদের ছেলেরা সেখানে এমপি হয়। আমরা আব্দুল হামিদের ব্যাপারেও সম্ভবত সেরকম দেখেছি। আমরা জিল্লুর রহমানের বেলায় দেখেছি, আওয়ামী লীগের। আমরা দেখেছি বি চৌধুরীর বেলায় দেখেছি। তো আমরা এসব দেখেছি যে মাহি বি চৌধুরী, তিনি এমপি ছিলেন মুন্সিগঞ্জ থেকে। তো এখন এই যে শামারুখ মির্জা ফখরুলের মেয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করেন, সেখানে নাগরিক, প্রচুর বিলাসী জীবনযাপন করেন। তো তিনি ঠাকুরগাঁওকে এত স্বপ্ন দেখেন, এত আবেগ ঠাকুরগাঁওকে নিয়ে, এই মুহূর্তে স্ট্যাটাস দেওয়ার উপলক্ষটা কি থাকতে পারে? তো মানুষ মনে করে নিয়েছে সামনে তো উপনির্বাচন, এমপি হবে, এই জন্য একটা জনগণকে, ওই এলাকার মানুষকে বোকা বানাবার জন্য, তাদের মন জয় করবার জন্য এই স্ট্যাটাসটা দেওয়া। তো এখানে সে ধরেই নিয়েছে যে আমার বাবাকে রাষ্ট্রপতি বানাচ্ছে, আমি এমপি হতে যাচ্ছি। আর মানুষও সেটা মনে করছে, এবং সেও সেটা বুঝে স্ট্যাটাস মেরে দিয়েছে ঠাকুরগাঁও মানুষকে বোকা বানাবার জন্য। তো আমাদের এই বাংলাদেশে এই রাজতান্ত্রিক, এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক কালচার কবে যাবে? এটার বিরুদ্ধেই তো আমাদের ২৪-এর একটি বিপ্লব হয়েছিল, একটা রিভলিউশন হয়েছিল। জুলাইয়ে যে আমাদের বিপ্লব, তার চাওয়া ছিল তরুণদের, আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, রাষ্ট্র সংস্কার চাই, পরিবারতন্ত্র চাই না। এই যে পরিবারতন্ত্র, আমরা শুধু এগুলোই নয়, আমরা দেখি যে আওয়ামী লীগ বিএনপির
বৈধ অবৈধ বিভিন্নভাবে যারা নির্বাচিত হয়েছেন, এমপি সংসদে গিয়েছেন শত শত ব্যক্তিরা, তাদের মধ্য থেকে যারা মারা গিয়েছেন তাদের ছেলে মেয়ে এমপি হওয়া, স্ত্রী এমপি হওয়া, তাদের রাজনৈতিক কোয়ালিটি নাই, হয়তো রাজনীতির রও বুঝে না, পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে ন্যূনতম ধারণা নাই, মানুষের সাথে সম্পর্ক নাই, শুধু লুটপাট লুটপাট। পরিবারতন্ত্র, বাবা এমপি ছিল, ধরেন সিরাজগঞ্জ শেরপুরে একটা, শেরপুর 2 আসনে সম্ভবত জাহিদ হোসেন নামের একজন সিনিয়র এমপি ছিলেন বিএনপির, সম্ভবত হুইপও ছিলেন তিনি। তার ছেলে অস্ট্রেলিয়ার নাগরিক, তিনি এমপি। তিনি বাসায় বার করা আছে, মদ খান, তিনি খুবই বিলাসী জীবনযাপন করেন। তিনি এখন এমপি সংসদের, অনেক নামি হাই হাই ব্র্যান্ডের গাড়ি অনেকগুলো ব্যবহার করেন। তো তিনি এমপি। এর ধরনের বহু আছে, আপনি হিসেব করে আওয়ামী লীগ বিএনপির মধ্যে এ ধরনের প্রচুর আছে সংসদ সদস্য যাদের পিতারা এমপি ছিল, তাদের রাজনৈতিক ব্যক্তিগত ক্যারিয়ার নাই, কিন্তু তারা হয়ে গেছে এমপি। স্পেশাল কিছু ব্যাপার থাকতে পারে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে ধরেন, তাকে মেরে ফেলেছে ফাঁসিতে ঝুলিয়ে হাসিনা, একজন নিরপরাধ ব্যক্তিকে। এখন সেক্ষেত্রে তার ছেলেকে দিয়েছে, তার ছেলে রাজনীতিও করে, তার ছেলে সে জীবিত থাকা অবস্থায়, তিনি জীবিত থাকা অবস্থায় এই তরুণ বয়স থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত, ওটা ধরে নিলাম দিয়েছে। জামাত ইসলামের দেলোয়ার হোসেন সাঈদীকে মেরে ফেলেছে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলিয়ে ও ইঞ্জেকশনের মাধ্যমে মেরে ফেলেছে, ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে। ফাঁসির তো অর্ডার নির্দেশ দিয়েও আবার সেটা বহাল রাখতে পারে নাই আন্দোলনের কারণে। তো যাই হোক, তাকে পিজি হাসপাতালে তাকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে। তার ছেলেকে মনোনয়ন দিয়েছে জামাত ইসলাম। এগুলো একটা স্পেশাল ব্যাপার, বিশেষ একটা ব্যাপার। এ ধরনের অনেক ব্যাপার হতে পারে, কিন্তু আমরা দেখি যে অহরহ কোনো এমপিরা মারা যাচ্ছেন, আবেগের চোটে তাদের সন্তানদেরকে এমপি বানিয়ে দিচ্ছেন। ইলিয়াস আলী, তাকে গুম করে ফেলেছে, তার স্ত্রীকে বানিয়েছেন লুনাকে, তিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিকা ছিলেন। এটাও একটা স্পেশাল ব্যাপার। এরকম হয়তো কিছু পার্সেন্টেজ পাওয়া যাবে যে যারা আসলে তাদেরকে দেওয়া যেতে পারে, কিন্তু আমরা এই যে শাহমারুখ মির্জা টাইপের যারা অস্ট্রেলিয়াতে বসবাস করেন, বিলাসী জীবনযাপন, তাদের রাজনৈতিক মাঠে তারা ছিল না, জুলাইতে তারা রাজপথে ছিল না, তাদের বাংলাদেশের রাজনীতিতে তাদের কি অবদান আছে? তারা এখন এমপি হওয়ার জন্য অস্থির এবং এমপি হয়ে যাচ্ছে পরিবারতান্ত্রিকভাবে। আসসালামু আলাইকুম।